হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তুমি বলবে কি ব্যাপার, ভিডিও শুরুতে এরকম ফিক ফিক করে হাসছি কেন? আমার হাসি পাচ্ছে, বিশ্বাস করো আমার হাসি পাচ্ছে। কালকের থেকে আমার মুখটা চুলচুল 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 করছিল। আমি কিছু বলবো কিন্তু বলে উঠতে পারছিলাম না, সুযোগ হচ্ছিল না, সময় হচ্ছিল না। একটা কাজ ছিল, মানে আমার একটা মিটিং ছিল, সেই কারণের জন্য আমি সুযোগ সুবিধা পেয়ে উঠিনি যে সকালবেলা তোমাদেরকে ভিডিও আমি দেবো। কেন ভিডিও করতে গেলে আমাকে আগের দিন রাত্রেবেলা ভিডিও করে রাখতে হয়, সকালের ভিডিওটা। আর যেদিন আমি ভিডিও করে রাখি না, সেদিন সকালবেলা তোমরা ভিডিও পাও না। এই যে এখন যে বসেছি ভিডিও করতে, সারাদিন এই সব কাজটা সেরে এখন ভিডিও করতে বসেছি, এখনই ভিডিও করতে পারি। এই ভিডিওটা তোমরা এখনই পেয়ে যাবে, পেতে পেতে হয়তো সন্ধ্যা হতে পারে, এটাই হবে। তো একটা কথা বলি, সেটা হচ্ছে চুলচুল করছে কেন বললাম বলো তো? কেন কালকে আমি না এই ভিডিওটা করে উঠতে পারিনি, সেটা হচ্ছে ম্যান্ডির ব্যাগ সংক্রান্ত কথা। এই যে ব্যাগ নিয়ে যে হইহুল্লোড় হয়ে গেল, এই হইহুল্লোড় দিয়ে মানুষে মানে এই যে ম্যান্ডি নিজেই যে তার দিদিভাইকে জুতোলো, এই নিয়ে তো প্রচুর মানুষে প্রচুর ভিডিও করেছে, তোমরা সবার ভিডিওটা দেখেছো। তবে আমি একটা কথা বলি, যে একটা গল্প বলি শুরুতে। শোনো, একটা গল্প বলি। গল্পটা কি বলতো? দুটো ইঁদুরের গল্প, বুঝলে? একটা ইঁদুর একটা গৃহস্থ বাড়িতে থাকতো, আর একটা ইঁদুর জঙ্গলে থাকতো, মানে ক্ষেত খামারিতে থাকতো। সেই যখন এই যে আমাদের গৃহস্থের বাড়িতে যে ইঁদুরটা থাকতো না, সেই ইঁদুরটা না একদিনকে ক্ষেত খামারিতে ঘুরতে গেছিল। ঘুরতে গিয়ে বলেছে, ইস তুই এরকম জায়গায় থাকিস, খেতে থাকিস, বৃষ্টি পড়ে, এরকম করে তোকে চুপসে থাকতে হয়, তারপরে হচ্ছে খাবারও ঠিকঠাক নেই, কবে কি খাবি না খাবি, অন্যের জমি ক্ষেতের থেকে কখন কি খাবি না খাবি, তো কোনো ঘর নেই, ঠিকানা নেই, কিছুই নেই, ঝুপড়ি বাড়ি, এরকম করে থাকিস, ছি তুই কি গরিব। এ কথা বলেছিল। আমার বাড়িতে একদিন আসিস, আমার বাড়িতে আসিস, আমি দেখাবো আমি কোন বাড়িতে থাকি, আমি কিরকম জায়গায় থাকি, ঝড় ঝাপটা বৃষ্টি রোদ কিচ্ছু আমার বাড়িতে পড়ে না। এই কথাটা বললো, বুঝলে? তখন ওই বললো, বাবা এত বড় লোক বাড়ি, এত বড় লোক ও, বা বলতে পারো যে এত ভালো বাড়িতে থাকে। এই দেখে নেমন্তন্ন করে আসলো ওই জমি জায়গাতে যে থাকে সেই ইঁদুরটাকে। সেই ইঁদুর আবার ওর সাথে সাথে আসলো, বন্ধুর কথা শুনে বন্ধুর বাড়িতে আসলো। এসে দেখে যে ওর নিজস্ব কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, ও ঝড়ঝাপটা পাচ্ছে না, মানে ঝড় বৃষ্টি এগুলো বোধ পাচ্ছে না। এগুলো আকাশ মানে ওই ছাদের বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে, গৃহস্থের বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু বাকি আর কোনো কিছু স্বাধীনতা নেই। না ইচ্ছাকৃত হবে, যখন খিদে পাবে তখন খেতে পারবে, কারণ সব কিছু ঢাকনাতে আটকানো, সব কিছু মুখে আটকানো। কখন ঢাকনা খোলা থাকবে, কখন মুখ আটকানো মুখ খোলা থাকবে, কখন কোনো কিছু উদলা থাকবে মানে খোলা থাকবে, তারপরে গিয়ে সে খেতে পাবে। মানে যদি খিদেও পেয়ে যায়, খাওয়ারও কিন্তু ঠিকঠাক করে ছিল না। এদিকে এর অহংকার, অন্যের বাড়িতে থেকে, গৃহস্থের বাড়িতে থেকে কত অহংকার, যে আমি দোতলায় বাড়িতে থাকি, এই সেই। দেখো, বেশি বড় ভিডিওটা আমি মানে কথাটা বাড়াতে চাচ্ছি না, তোমাদেরকে আমি কি বোঝাতে চাইলাম, যে নিজের যদি থাকে সেটা যদি ভাঙাও থাকে, কুটোও থাকে, ছোট থাকে, অল্প থাকে, সেটা নিজের। আর যদি আমার বিশাল অট্টলিকা থাকে এবং সেটা যদি পরের হয়, সেটা কিন্তু পরের, সেখানে স্বাধীনতা থাকে না। এই যে ওভারঅল আমি যে ভিডিওটা দেখেছি গতকাল থেকে এখনও অবধি তো কম ভিডিও দেখিনি, আমি যেটা বুঝলাম যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি পরিমাণে দুর্দশা হলে পরে আজকে এই পরিমাণে কটাক্ষ শিকার হতে হচ্ছে তাকে, কি পরিমাণে সময় খারাপ গেলে দুর্দশা। দেখো, টাকা সব কিছু ঢাকতে পারে না, না না না, টাকা সব কিছু, হ্যাঁ টাকা তো অবশ্যই জীবনে চলার পথে টাকা তো ভীষণ পরিমাণে জরুরি, কিন্তু টাকা সব কিছু ঢাকতে পারে না, সব কিছু মেটাতে পারে না। মান সম্মান সবার আগে। যেই মান সম্মানটা বিক্রি করে দিল, যেই মান সম্মানটা আজ আর থাকলো না। দুটো কথা বলতে গেলেও মানুষের হয়তো চিন্তা করতো, মান সম্মান থাকে যার, তাকে দুটো কথা বলতে গেলেও মানুষ কিন্তু দুবার চিন্তা করে। কিন্তু যে মান সম্মান থাকে না যার, তাকে কিন্তু তার অনেক টাকা থাকুক, কিন্তু তাকে দুটো কথা শোনাতে কিন্তু কেউ পিছু পা হবে না। সেরকমই দুর্দশা হয়েছে আমাদের শুয়ের সত্যি মানে এই দুর্দশা দেখে খারাপই লাগছে, কারণ কোনো না কোনো দিন তো তাকে সাপোর্ট করেছিলাম, খুব খারাপ লাগছে। সে বলবে, আরে আমার তো কোনো ব্যাপারই না, তোমরা ঈর্ষা করো, তোমরা হিংসা করো, তোমরা আমাকে পছন্দ করো না, তাই জন্য আমি, কিন্তু তোমাদের চোখে এটা, কিন্তু আমাদের চোখে এটা কিছু নয়, আমরা ভিতরে ভিতরে সব কিছু ঠিকঠাক করে রেখেছি। সত্যি সত্যি কি সব কিছু ঠিকঠাক রয়েছে? হ্যাঁ, ম্যান্ডি পুরোপুরি গ্রিপে এনে ফেলেছে, ম্যান্ডি পুরোপুরি সুকে নিজের হাতের মুঠোই করতে পেরেছে, এই কাজটা ম্যান্ডি করেছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে ম্যান্ডি কি পরিকল্পনাটা করেছিল এবং ম্যান্ডি কতটা সাকসেস হয়েছে। দেখো, আমরা সবাই বলি না যে আমাদেরকে কেউ যদি এরকম কটাক্ষ করে, এরকম নোংরা করে, আমার পুরো পরিবারকে এরকম করে শেষ করে, আমি কিন্তু তাকে ক্ষমা করতে পারবো না। যার জন্য আমার স্বামী বিধ্বস্ত অবস্থায়, আমার স্বামী সুগারের পেশেন্ট, আমার স্বামীর বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ে গেছে এবং ডিপ্রেশনের ওষুধ পর্যন্ত খেতে হয়েছিল যেই মহিলাটার জন্য, সেই মহিলাটাকে আমি ছর্দি বানিয়ে আমার গলায় গলায় পীড়িত করব, তাহলে তো বলবো যে মনুষ্যত্ব বলে কোনো কাজ নেই।
নেই, কিন্তু ম্যান্ডি চালটা খুব সূক্ষ্ম চেলেছে। এতদিনে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পারছি ম্যান্ডি চালটা কি চেলেছিল, ম্যান্ডি ঠিক কোন পথে হাঁটতে চেয়েছিল, এবং ম্যান্ডি সেখানে সফলতা অর্জন করেছে। কি দেখো, মানে বলে না যে শত্রুকে তুমি যদি বল দিয়ে পরাস্ত না করতে পারো না, শত্রুকে তুমি বুদ্ধি দিয়ে পরাস্ত করতে পারবে। শত্রুকে যদি তুমি হাতে মারতে না পারো, শত্রুকে তুমি ভাতে মারতে পারবে। কাম দাম দণ্ড ভেদ এই সব কিছু দিয়ে কিন্তু শত্রুর সাথে লড়া যেতে পারে। আরেকটা কথা সেটা হচ্ছে, যেটা আমি জনসম্মুখে না করেও আমি করে ফেলতে পারি, সেই কাজটা করেছে ম্যান্ডি। মানে কাউকে অপমান অপদস্থ না করে, কোনো গন্ডগোল না করে, কোনো কেস খামারির কাছে না গিয়েও যেই মানুষটা আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান অপদস্থ করেছে তাকে আমি সোশ্যাল মিডিয়ায় অপমান অপদস্থ করবো এবং মিষ্টি কথায় অপমান অপদস্থ করবো, সেটা করে দেখিয়েছে ম্যান্ডি। দেখো, ম্যান্ডির সাথে দুজনের সম্পর্ক ছিল, একটা হচ্ছে মারিয়ার এবং একটা হচ্ছে সুয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল না, কিন্তু হ্যাঁ কি হয়েছিল, মিটমাট হয়ে গেছিল। আমি কেসটা উঠিয়ে নিলাম, আমি আর কেস করবো না, আমি কেসটা উঠিয়ে নিলাম, মিটমাট হয়ে গেছিল। কিন্তু এখানে ম্যান্ডি একটা চাল চেলেছে যে তুমি আমাকে যেই পরিমাণে সোশ্যাল মিডিয়াতে নগ্ন করেছো, আমি ঠিক তোমাকে সেই পরিমাণেই নগ্ন করব, আমার মুখ দিয়ে নয়, আমার দর্শকদের দিয়ে তোমাকে নগ্ন করব। 1 নম্বর। 2 নম্বর, মারিয়ার সাথে সম্পর্ক আমার খারাপ হয়েছে, আমি মারিয়াকেও নগ্ন করব ওয়াইটিতে, আমার মুখ দিয়ে নয়, আমি একটা দালাল রেখে নগ্ন করব। বুঝতে পেরেছো? ম্যান্ডি এমন একটা গেম খেলেছে এখানটায়, যে গেমটার মধ্যে ম্যান্ডি উইন, এবং এখানে পরাস্ত হয়েছে কে? একটাই মানুষ পরাস্ত হয়েছে, সেটা হচ্ছে সু। আর সবাই কিন্তু বেশ সুন্দর জীবনযাপন করছে, কারোর মান সম্মান নেই, এত টানাটানি হচ্ছে না, এত খারাপ কেউ কাউকে বলছে না, যতটা খারাপে যতটা কটাক্ষে শিকার সুকে হতে হয়েছে। যেরকম সু ম্যান্ডির চ্যানেলে যেরকম সুকে জুতো বাড়ি দিচ্ছে, সেরকমই সুয়ের চ্যানেলেও সুকে জুতোর বাড়ি দিচ্ছে, সেরকম মারিয়ার চ্যানেলে বসেও কিন্তু সুকে জুতোর বাড়ি দিচ্ছে। মানে সু বলে না, মানে ঘরকা না ঘাটকা, ঠিক ওই টাইপের হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় সুকে জুতোর বাড়ি খেতে হচ্ছে। মারিয়া চুপ, একটা কথা বলেনি। মারিয়ার এই চুপ থাকাতেই মারিয়ার দর্শকরা সুকে গালিগালাজ করছে, কেন দেখছে যে মারিয়া কিছু বলছে না, মারিয়া কিছু করছে না, মারিয়া নিজের ব্লগ দিচ্ছে। তারপরে অন্য একজনের প্ররোচনায়, ম্যান্ডির প্ররোচনায় সু মারিয়াকে নগ্ন করতে নেমেছিল। সুয়ের দর্শক মারিয়ার দর্শকরা সুকে গালিগালাজ করবে, নগ্ন করবে হলো। এবার তার মাঝখানেও সোনেপে সুহাগা করে দিয়েছে হচ্ছে ম্যান্ডি কিছু কথা বলেছে, কিছু কথা বলেনি, বলে অভিশপ্ত ব্যাগ বলেছে। শুধু অভিশপ্ত ব্যাগ বলার সাথে সাথে ম্যান্ডির যত দর্শক রয়েছে সুকে গালিগালাজ করতে শুরু করেছে। তাহলে তো এখানে এমনভাবে আমি কাজটা করলাম, আমার সাপও মরল না, আমার লাঠিও ভাঙলো না, ম্যান্ডি এই কাজটা করেছে। খুব সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ম্যান্ডি, ধুরন্ধর চালাক ম্যান্ডি, এবং অতি লোভী সু আজকে এই অবস্থায় পরিণত হয়েছে, ম্যান্ডির দ্বারায় পরাস্ত হয়েছে, এবং আমরা ম্যান্ডিকে উইন হতে দেখেছি। দেখো, এটা তো হতে পারে না, ম্যান্ডির চ্যানেলে এত নোংরা কথা পড়ছে, ম্যান্ডি সব জেনে শুনেও লাভ রিয়াক্ট দিতে পারে? তোমাদের মনে হয়? ম্যান্ডি লাভ রিয়াক্ট দেওয়ার একটা ম্যান্ডির স্বভাব, এটা ম্যান্ডি বলেছে আমি সবাইকে লাভ রিয়াক্ট দিই, এটা আমার স্বভাব। কিন্তু কোনো না কোনো জায়গায় ও চাচ্ছে আমার লাভ রিয়াক্ট তো আমার স্বভাবে দাঁড়িয়েছে, কিন্তু আমি চাই এই কথাগুলো সুয়ের চোখ অবধি পৌঁছোক, সুয়ের কান অবধি পৌঁছোক, সুয়ের দ্বারা, মানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা সুয়ের কান অবধি পৌঁছোক, সুকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। এক তরফ থেকে ম্যান্ডি কন্ট্রোভার্সিটা চেয়েছিল বলেই হয়েছে, নাহলে ম্যান্ডি ব্যাগটা ছিঁড়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে বলেও কিন্তু ছেড়ে দিতে পারতো, বা ব্যাগের কথা না তুললেও পারতো, বা তুলেছে অন্য রকম করে বললেও পারতো। কিন্তু অভিশপ্ত ব্যাগ বলার পরে যেই পরিমাণে সুকে কটাক্ষ শিকার হয়েছে, এবং আমরা যখন দুয়ে 4 মেলালাম, তখন বুঝলাম যে সত্যি ম্যান্ডি কি পরিমাণে গেম খেলে গেছে। কি করেছে? সু একদিন ম্যান্ডিকে অপদস্থ করেছিল, ম্যান্ডিকে নগ্ন করেছিল। আজকে ম্যান্ডি কিছু না বলেও মারিয়ার দর্শকবিন্দুদের দিয়ে সুকে অপদস্থ করছে, ম্যান্ডির দর্শকবিন্দু দিয়ে সুকে অপদস্থ করছে, আর অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দর্শকরা তো সুকে নোংরা কথা বলেই চলেছে। তার মানে কে এখানে টাকা ইনকাম হয়তো করতে পেরেছে, একটু হলেও টাকা ইনকাম হয়তো করতে পেরেছে, কিন্তু 4-5 থেকে কিন্তু ডুবে গেছে, মান সম্মান সব কিছু ক্ষয় হয়েছে। বুঝতে পেরেছো? যাই হোক, দেখো, এগুলোকে বলে সুবুদ্ধি সম্পন্ন মহিলা।
সুবুদ্ধি সম্পন্ন মহিলা, যে ম্যান্ডির একটা বুদ্ধি রয়েছে এবং এই বুদ্ধি বড় বড় মানুষকে কিন্তু হার মানায়। ম্যান্ডির বুদ্ধি বড় বড় মানুষকে হার মানায়। দেখো, প্রথমত কথা, ম্যান্ডির চ্যানেলে যখন ভিউজ আসছে এবং সেই ভিউজ যখন ম্যান্ডির কমেন্ট বক্সে শুকে নিয়ে বলছে, শু কিন্তু ম্যান্ডির চ্যানেলে ম্যান্ডির কমেন্ট বক্সে ঠিক দারোয়ানের কাজ করছে। যেরকম দারোয়ান বা বলতে পারি যেরকম হচ্ছে সিকিউরিটি গার্ড থাকে না, সিকিউরিটি গার্ড থাকে, অনেক জায়গায় সিকিউরিটি গার্ড কাজ করে, সেরকমই ম্যান্ডির চ্যানেলে শু সিকিউরিটি গার্ডের কাজ করছে। তাহলে ম্যান্ডির শুকে কোন পর্যায়ে নামিয়ে নিয়েছে, কোন পর্যায়ে নামিয়ে নিয়েছে? ম্যান্ডির চ্যানেলে কমেন্ট করেছে শুয়ের নামে, শু সেইখানে সিকিউরিটি গার্ড হয়ে বসে রয়েছে, আমার সঙ্গে তোরা কারা কারা বলবি চল আমি তোদেরকে নিয়ে বলবো। মানে আমরা কুকুর আমাদের কামড়ায়, আমরা কুকুরকে কামড়াতে পারবো না। কিন্তু দেখো শু কোন পর্যায়ে নেমেছে, কোন পর্যায়ে নেমেছে যে ম্যান্ডির কমেন্ট বক্স থেকে তুলে নিয়ে এসে কমেন্ট ও বলছে এবং ওর সম্বন্ধে করা নেগেটিভ কমেন্টগুলো ও তুলে ধরছে এবং কথা বলছে। যেখানে ম্যান্ডির উত্তর দেওয়ার কথা ছিল, যেখানে ম্যান্ডির বলা কথা ছিল যে না তোমরা এরকম করে বলতে পারো না বা হাবি যাবি কিছু তো বলা উচিতই ছিল, একটা পোস্ট পর্যন্ত দেওয়া উচিত ছিল, যেখানে দেখছি ও সোনাদি ভাইকে বা ও ছোটদিকে সবাই ছিঁড়ে খাচ্ছে, ম্যান্ডি উপভোগ করছে, কফি নিচ্ছে, এই ঠান্ডার দিনে পকোড়া নিচ্ছে, সাথে সাথে এই কমেন্ট আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর কথা শুনে ও হাসছে, ভক্তের ভেতরে বলছে এই যে আমি পেরেছি, এই যে আমি পেরেছি, কিচ্ছু না করেও সব কিছু করে গেছি, আমি কেস করিনি, আমি তোমাকে আমার নিজের মুখ থেকে খারাপ কথা বলিনি, আমি তোমার দিদি ভাই বলে আমি তোমাকে আগলে রেখেছি, ভালোবাসা দিয়েছি, অথচ আমি প্ল্যান করে মারিয়ার বিরুদ্ধে তোমাকে নামিয়েছি। আমি মুখ থেকে মারিয়ার বিরুদ্ধে কোনো কথা বলি, তারপরে মারিয়ার খারাপ আমি হলাম না, মারিয়ার কাছে খারাপ কিন্তু আমি হলাম না, মারিয়ার কাছে খারাপ আমি তোমাকে করলাম। আমি একদিন মারিয়ার সাথে সম্পর্ক লিপ্ত হবই, কিন্তু মারিয়ার সাথে তোমার কোনোদিনের সম্পর্ক ঠিক হবে না। ম্যান্ডি এই কাজটা যেরকম করেছে সেরকম ম্যান্ডি এটাও করেছে যে আমার দর্শক বিন্দুর সামনে তোমাকে আমি আরো ছোট করব, আমি মুখ থেকে কিছু বলবো না, কিন্তু তাও তুমি ছোট হয়ে যাবে, তুমি নিচু হয়ে যাবে। থাকলে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে পছন্দ করবে, তোমার অস্তিত্ব শেষ করার জন্য আমি যে পদক্ষেপটা তুলেছি, তুমি জনসমক্ষে চিৎকার করে আমাকে আমার অস্তিত্ব শেষ করার চেষ্টা করেছিলে, আমি নীরবে থেকে তোমার অস্তিত্ব শেষ করার চেষ্টা করছি। ম্যান্ডি এই কাজটা করেছে, ম্যান্ডি সফল হয়েছে এবং ম্যান্ডি একে উপভোগ করছে। বললাম না, ওই ঠিক বিকালে স্ন্যাক্সের সাথে এক কাপ কফি ঠান্ডার দিনে, আর সাথে হচ্ছে এরকম ধরনের কন্ট্রোভার্সি আর এরকম ধরনের কন্টেন্ট আর এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা, সাথে ওর নিজের বুদ্ধিকে বাহবা দিচ্ছে ম্যান্ডি, আর হাসি পাচ্ছে, কষ্ট হচ্ছে কোনো না কোনো জায়গায়। আমি ভাবছি, অবাক হচ্ছি, শু কি দুর্দশায় পরিণত হয়েছে। কিছু সোনার গিফট, কিছু ফেস ভ্যালু, তার জন্য শু আজকে কতটা নিচে নেমে গেছে। শুধুমাত্র একটু ফেস ভ্যালুর জন্য, শুধুমাত্র কিছু সোনার গিফটের জন্য, শুধুমাত্র ওয়াইটিতে বেঁচে থাকতে হবে বলে একজনের পা ধরার জন্য ওর নিজের অস্তিত্বটা শেষ করে ফেলেছে। আজকে ও যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখানে মানুষ বলে থাকতে পারে না, অরিজিনালি যদি মানুষ হয় থাকতে পারে না। প্রথমত কথা, আমার যার বিরুদ্ধে এত কিছু হয়ে যাবে, যাকে আমি জনসম্মুখে উলঙ্গ করব, আমি তার সাথে গলায় গলায় পীড়িত করতে পারবোই না। ম্যান্ডি এখানে গলায় গলায় পীড়িত করেছে শুধুমাত্র ওর মনের রাগ মেটানোর জন্য, যে রাগটা মিটছে। ম্যান্ডি এরকম আরো অনেক কাজ করবে এবং বলবে কই আমি তো কিছু বলেইনি, আমি শুধু অভিশপ্ত ব্যাগ বলেছি, আমি তো কিছু বলেইনি। আচ্ছা, শু এটা নিয়ে গতকালকে ভিডিও করেছে, আমার ভিডিওটা দেখা হয়নি, সত্যি কথা বলতে গতকালকের ভিডিওটা আমার দেখা হয়নি। যদি আমি দেখি তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কথা বলতে হয় অবশ্যই বলবো। তোমাদেরকে এটুকু আমি বলে গেলাম যে ম্যান্ডি ধুরন্ধর চালাক, গেম খেলে যে সর্বশক্তিমান আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যে আমার সমস্ত গোপন তথ্য নিয়ে বসেছিল, যখন তখন আমার গোপন তথ্য ফাঁস করবে এরকম হুমকি দিচ্ছিল, কালোমেল করছিল, আমি তাকে বন্ধুর বানিয়ে নিয়েছি, গলায় আগলে রেখেছি, বুকে আগলে রেখেছি, তাকে সোনার গিফট করছি, তাকে ভালোবাসা দিচ্ছি, দিদি ভাইয়ের তকমা দিচ্ছি, আমার ফেস তাকে ইউজ করতে দিচ্ছি এবং ভেতর থেকে সমস্ত কিছু নিংড়ে নিয়ে আমি ওকে ছাবড়া হিসেবে ফেলে দেবো। ও বুঝতেও পারবে না, ওর অস্তিত্ব থাকবে না, বিলীন হওয়ার পথে চলে যাবে, ওর অস্তিত্ব শেষ হয়ে যাবে। বললাম না, মারিয়ার কাছে ম্যান্ডি শুকে খারাপ করার জন্যই কিন্তু ম্যান্ডি চুপ হয়েছে, ম্যান্ডি ভালো আছে, শুকে খারাপ করে রেখে দিয়েছে, জনসম্মুখে গালি খাওয়ার জন্য শুকে ছেড়ে দিয়েছে। অভিশপ্ত ব্যাগ বলে জনসম্মুখে শুকেই অপমান অপদস্থ করে তার বোন ছেড়ে দিয়েছে। এরপরেও শুয়ে এসে বলবে আমাকে ভীষণ ভালোবাসে, আমাদের ভেতরে অন্তরাত্মার সম্পর্ক, আমাদের ভীষণ তোরা হিংসা করিস, তোরা হিংসায় জ্বলে পড়ে যাস। কে হিংসা করে? ওরকম একটা সম্পর্কের জন্য কেউ কাউকে হিংসা করে? সত্যি লজ্জা লাগছে আমার, আর সত্যি অবাকও হচ্ছি
এরকম একটা মানুষ, ম্যান্ডির মতন একটা চরিত্রহীন মানুষ, হ্যাঁ চরিত্রহীন ম্যান্ডি, তার মতন একটা মানুষ ওকে গলায় পট্টি বেঁধে তু 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 করছে, আর ও লেজ নাড়াতে 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 ম্যান্ডির কাছে পৌঁছচ্ছে। ম্যান্ডি বলছে এখন খাবার দেবো না, যা, দর্শকদের সামনে ছেড়ে দিয়েছে গালি খাওয়ার জন্য। আবার যখনই ম্যান্ডির মনে হবে না এখন তোমাকে আমার প্রয়োজন, তু 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 করে ডাকবে, ও টু 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 করে ম্যান্ডির কাছে পৌঁছে যাবে। এই হয়েছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অস্তিত্ব। লজ্জা লাগছে, সত্যি লজ্জা লাগছে। তো চলো এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।